তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আগের খবরে আপনার মাধ্যমেই দেখছিলাম বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটাকে আমরা বলছিলাম নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, এবং সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন সেখানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে। আপনি সেখানে আছেন, আমাদেরকে জানাবেন এই মুহূর্তের অবস্থা। পৌঁছানোর কথা রয়েছে এবং সেই জন্য যে ভোর থেকেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতিতে বলা যায় যে এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ অন্যান্য বাহিনী এবং সেই সঙ্গে বিমানবন্দরের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী তারা রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করে যে গাড়িবহরটি যাবে, সেই গাড়িবহরের কয়েকটা গাড়ি ভিভিআইপি যে গেট, সেই ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করেছে এবং বলা যায় যে দীর্ঘ প্রায় 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। সে উপলক্ষে গত 12 ডিসেম্বর থেকেই বিএনপির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সেটি শুরু হয় এবং সেই প্রস্তুতি একেবারে বলা যায় শেষ পর্যায়ে রয়েছে। সেটি বিমানবন্দর থেকে শুরু করে একেবারে 300 ফিটে যেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে, সেই স্থানটি পর্যন্ত বলা যায় যে নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে। সেটি একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনী, অন্যদিকে বিএনপির যারা নেতাকর্মীরা সারা দেশ থেকে এসেছেন প্রিয় নেতাকে কাছে থেকে দেখার জন্য এবং দীর্ঘ যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে তার যে প্রয়োজন, সেই প্রয়োজন খুব বেশি যে সময়, সেই সময় তিনি ফিরছেন এবং সেই তার ফেরার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে যে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে রাজনীতির একটি নতুন ধারা সৃষ্টি করবেন, এমনটি বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখাতে চাই একটু এই যে বিমানবন্দরের যে চারপাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে ভিভিআইপি যে গেটটি রয়েছে, সেখানে আপনি নিরাপত্তার একেবারে চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে শুধু গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাই শুধু আছেন। অন্য সময় দেখা যায় নেতাকর্মীদেররা বিমানবন্দর এলাকায় একটি জটলা সৃষ্টি করেন, ভিড় সৃষ্টি করেন। সেটি এড়ানোর জন্য গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া কার্ড এবং এর বাইরে শুধু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাই শুধু প্রবেশ করতে পারবেন। এছাড়া কিন্তু অন্য নেতাকর্মীদের প্রবেশের আসলে সুযোগ নেই। আমরা একটু কথা বলতে চাই এখানে বিএনপির মিডিয়া সেলের যে আহ্বায়ক ডক্টর মওদুদ আহমেদ পাবেল, তিনি রয়েছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই এবং এই সঙ্গে বিএনপির মিডিয়া সেলের অন্যান্য সদস্য এবং সেই বিএনপির যে নেতৃবৃন্দ তারাও রয়েছেন। আমরা একটু জানতে চাই যে আসলে এখন পর্যন্ত আসলে ফ্লাইটের আসলে কি অবস্থায় রয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে কিছুটা বিলম্ব হতে পারে, একটু যদি বলেন। না, বিলম্ব হওয়ার কোনো সংবাদ নেই, বরং আমরা জানি যে ফ্লাইটটা নির্ধারিত সময়ের কিছু আগেই সম্ভবত সিলেটে অবতরণ করবে এবং সিলেটের যাত্রাবিরতিটা বিমান কর্তৃপক্ষ যতটা সংক্ষিপ্ত রাখার চেষ্টা করছেন, যাতে ফ্লাইটটি যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিলেট থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছতে পারে। এবং সেখান থেকে আসলে এখানে আনুষ্ঠানিকতা খুবই কম, খুবই অনাড়ম্বর অভ্যর্থনা আমাদের দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে তাকে দেওয়া হবে। তারপর উনি প্রকৃত অর্থে বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং দেশের মানুষের প্রতি তিনি তার কৃতজ্ঞতা, মহান রাব্বুল আলামিনের কাছে তার শুকরিয়া উনি আদায় করবেন এবং তিনি তার মাকে দেখার উদ্দেশ্যে সংক্ষিপ্ত যে রুটটা আছে সেটি নেবেন। জনদুর্ভোগ যেন না হয় সেজন্য তিনি জুলাই 36 এক্সপ্রেসওয়ে সেটি ব্যবহার করবেন এবং এভারকেয়ার হাসপাতালের দিকে যাবেন। রাস্তার পাশে আপনারা জানেন যে 17 বছর ধরে মানুষের একটা অপেক্ষা ছিল, সেই অপেক্ষার আজকে অবসান হতে যাচ্ছে। তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষেপে হয়তো কথা বলবেন। তারা যে দলটাকে ধরে রেখেছেন, দলের প্রতি তাদের আনুগত্য, ভালোবাসা, তাদের জনাব তারেক রহমানের প্রতি তাদের যে আস্থাটা তারা রেখেছেন, সেই জন্য তিনি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন এবং সবশেষে দেশবাসীকে তিনি একটা ঐক্যের আহ্বান জানাবেন।
যেটা মূলত এই মুহূর্তে সবচেয়ে বড় চাহিদা। এই মুহূর্তে দেশে ঐক্যবদ্ধ হওয়া দরকার। দেশের সত্যিকার অর্থে স্বাধীনতা যারা বিশ্বাস করেন, জাতীয়তাবাদের শক্তির সপক্ষে যারা আছেন, তাদের ঐক্যই দেশের ব্যাপারে যত সমস্ত ষড়যন্ত্র, যত রকম নেতিবাচক কথা সবকিছুর জবাব হয়ে যেতে পারে সেটার মাধ্যমে। ধন্যবাদ। শুনছিলেন যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আহমেদ পাবেল, তিনি আসলে কিছুক্ষণ আগে গণমাধ্যমে এই বিষয়গুলো কথা বলেছেন। আমরা আবার তার কাছ থেকে আসলে এই যে যেটা জানলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্দিষ্ট সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, কারণ এই বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 12টার দিকে সেখান থেকে রওনা হয়েছে এবং সেখান থেকে সিলেটে যাত্রা বিরতি, সেই যে সিলেটে যে যাত্রা বিরতি, সেই যাত্রা বিরতিটা অনেক সংক্ষেপ হবে এটি বললেন। এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে এখানে যে সর্বোচ্চ যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, সর্বোচ্চ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে র্যাবের যে ডগ স্কোয়াডের সদস্যরা তারা এই জায়গাগুলোতে একেবারে নিরাপত্তার যে চাদরে, সেই চাদরে ঢেকে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য যা যা করা সেই বিষয়গুলো তারা করছেন। তো এই ছিল বলতে গেলে বিমানবন্দর থেকে সর্বশেষ অবস্থা।